এই লিড জেনারেশন কোর্স অর্থাৎ মাস্টার অন লিড জেনারেশন, অর্থাৎ লিড জেনারেশনে আপনাকে এক্সপার্ট হতে, লিড জেনারেশনে আপনাকে এখান থেকে মার্কেটে কোনো জব যদি করতে চান, অথবা যদি ফ্রিল্যান্সিং করতে চান, অথবা যদি আপনি আপনার নিজের কোনো প্রোডাক্ট আপনি সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে চান, যদি আপনি সেলস বাড়াতে চান, তাহলে আপনাকে লিড জেনারেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলে থাকি লিড জেনারেশন এই জিনিসটা হচ্ছে আহ, প্রত্যেকটা ব্যবসায়ী, প্রত্যেকটা চাকরিজীবী, প্রত্যেকটা ফ্রিল্যান্সার সবারই এই জিনিসটা জানা উচিত। এই লিড জেনারেশনটা এই কোর্সটা আমি কেন নিয়ে এসেছি? এটা আমি নিয়ে এসেছি এই কারণে যে আহ, সাধারণত সবাই ফ্রিল্যান্সিং শিখে, সবাই বিজনেস করে, কিছু টাকা হয়েছে, একটা ব্যবসা শুরু করেছে, কিছু শিখেছে, ইউটিউব থেকে কিছু দেখে শিখেছে, শিখে ফ্রিল্যান্সিং শুরু করে, বা কোথাও থেকে একটা কোর্স করেছে, করে ফ্রিল্যান্সিং শুরু করে, বা কিছু একটা প্রোডাক্ট, কিছু টাকা হয়েছে, প্রোডাক্ট কিনে সে প্রোডাক্ট বিক্রি শুরু করে। তো এই যে এটা শুরু করি আমরা, এটা শুরু করার সময় আমাদের বিশেষ করে সঠিক জ্ঞান না থাকার কারণে সঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারি না। প্রোডাক্ট বিক্রি থেকে শুরু করে আপনি ফ্রিল্যান্সিং, আপনার যে দক্ষতা আছে এই দক্ষতাও আপনি বিক্রি করতে পারেন না। তো এইটার পিছনে সবচেয়ে কারণ হচ্ছে যে আমরা সঠিক কাস্টমারকে খুঁজে পাই না। সঠিক কাস্টমারের কাছে যদি আমাদের প্রোডাক্ট না নিয়ে যাই, তাহলে ওই প্রোডাক্ট আমাদের সঠিক কাস্টমার কিনবে না। তো মার্কেটে এই জিনিসটা প্রচুর অভাব আছে যে আমরা কোথাও থেকে একটা কোর্স করি, 3 মাস 6 মাসের একটা কোর্স করি, করে আমরা মার্কেট প্লেস, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, করে সেখানে আমরা কাজ পাওয়ার জন্য আমরা সব জায়গায় দৌড়াদৌড়ি করি, বাট কাজ আমরা পাই না। তো এইটার উদ্দেশ্য হচ্ছে আমার যে আমার কাস্টমারকে খুঁজে বের করব, কিভাবে আমার প্রোডাক্ট বিক্রি করতে হবে, অথবা কিভাবে আমার দক্ষতাকে বিক্রি করতে হবে, আমি কোনো একটা কাজ পারি সেই কাজটাকে কিভাবে বিক্রি করতে হবে। মূলত এইটা হচ্ছে আমার এই লিড জেনারেশন কোর্সের মূল প্রতিপাদ্য বিষয়। আমার আমার টার্গেট হচ্ছে যে আহ, আমি কাস্টমার আগে পাবো, কাস্টমার কে আমি প্রোডাক্ট আগে বিক্রি করার লোক খুঁজে বের করব, আমার সার্ভিস বিক্রির লোক খুঁজে বের করব, এরপরে আমি আমার কাজটাকে তাদের কাছে বিক্রি করব। যদিও আমি ওই কাজটা না পারি, তারপরেও কাস্টমার যদি পাই, আমি অন্য থেকে নিয়ে আমি কিন্তু তার কাছে বিক্রি করতে পারি, অথবা সার্ভিসটা আমি অন্যকে দিতে পারি। ভিতর থেকে আপনার একটা প্রফিট থাকবে। ধরি যে আমি ধরি আমি ফেসবুকে অ্যাড দিতে পারি। তো এখন এই অ্যাড দিতে পারি আমি, বাট আমি কাস্টমার পাচ্ছি না, এটা কোনো লাভ নাই। কিন্তু আপনি ফেসবুকে অ্যাড দিতে পারেন না, কিন্তু ফেসবুকে অ্যাডের কাস্টমার আপনি পেয়েছেন। এখন কি করতে পারেন? আপনি পারবেন হচ্ছে যে ওই কাস্টমারকে আপনি কনভিন্স করে কাজ নিবেন, নিয়ে মার্কেটে কাজ করার লোকের অভাব নেই, কাজ পারে, অনেকে কাজ পারে বাট কাজ পায় না, আপনি তাদেরকে হায়ার করলেন। মনে করেন যে $100 একটা কাজ পেয়েছেন আপনি, ওই কাজটা একজন দক্ষ লোক দিয়ে আপনি কাজটা করে দিলেন $60। আপনি কাজটা না পারার পরেও আপনি কিন্তু $40 আপনার প্রফিট থাকতেছে। তো এই জিনিসটাই হচ্ছে আমার এই লিড জেনারেশন কোর্সের মূল উদ্দেশ্য হচ্ছে কাজ পাওয়া। লিড জেনারেশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের সঠিক কাস্টমারকে খুঁজে বের করা, তাদের কাছে আমাদের প্রোডাক্ট বিক্রি করা বা সার্ভিস বিক্রি করা। তো এই লিড জেনারেশন বা এই মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট খুঁজে বের করার জন্য আমি দীর্ঘদিন কাজ করতেছি। আমি 13 বছর ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতেছি, ট্রেনার হিসেবে। এবং আমি বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে কাজ করি। আহ, প্রত্যেক মাসে বিভিন্ন ক্লায়েন্ট, বেশ অনেক বড় ক্লায়েন্ট হ্যান্ডেল করে থাকি, এবং তাদের থেকে আমি হাজার হাজার ডলার আমি সেখান থেকে নিয়ে আসি। তো এই কাজের জন্য আমার ইন্টার্নশিপও দরকার হয়, আমার স্টুডেন্টদেরকে দিয়ে আমি কিন্তু এই কাজগুলো করে থাকি। যেমন আজকেও 2 জন ইন্টার্ন নিয়েছি আমি, যারা আমার গত ব্যাচের স্টুডেন্ট বা আমার সঙ্গে যুক্ত আছে। তাদের থেকে আমি অফার করেছিলাম 2 জনকে নিয়ে, আজকে 2 জনকে নিয়েছি। এই ধরনের প্রতিনিয়ত আমার ইন্টার্ন দরকার হয়, যারা ভালো কাজ শিখে, ক্লাস করে, হোমওয়ার্ক ভালো করে, সেখান থেকে আমি নিয়ে থাকি। তো যদি আপনি ভালো দক্ষ হয়ে থাকেন, ভালো এখান থেকে কাজ করার আগ্রহ থাকে, তাহলে আপনি এখান থেকে এই সেক্টরটা ভালো করতে পারবেন।
তো এখানে আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে আমি এখান থেকে দেখব যে মার্কেট প্লেসে এটার ডিমান্ড কেমন। ডিমান্ড অন ফাইবার মার্কেট প্লেস, ডিমান্ড অন আপওয়ার্ক মার্কেট প্লেস। তো আপনি এই যে লিড জেনারেশন করবেন এটা ফাইবার থেকে আপনি কেমন কাজ পেতে পারেন, মানুষ এটা কেমন কাজ পায়, আমাদের কাস্টমাররা আমাদের ক্লায়েন্টরা কেমন কাজ দেয়, এবং সেটা পেমেন্ট কেমন, সেটা কি কি কাজ করে, টোটাল ধারণা আমরা দিব। এখানে আছে যে লিড জেনারেশন কি, লিড জেনারেশন কিভাবে করে, কত প্রকার লিড জেনারেশন হয়, এবং এখান থেকে এক প্রকার আছে B2B লিড জেনারেশন। এই B2B লিড জেনারেশনটা কি, এখান থেকে লিড জেনারেশন ইম্পর্টেন্ট কেন আমাদের জন্য, এবং লিড জেনারেশন কেন করব আমরা। এরপরে এসে আমরা দেখবো যে এই লিড জেনারেশন করার জন্য আমাদের বিভিন্ন টুলস আছে, যে টুলস এর মাধ্যমে আমরা এই লিড গুলোকে কালেক্ট করে থাকি, লিড গুলোকে আমরা জেনারেট করে থাকি। সে ধরনের টুলস এখানে আমাদের ফ্রিতেও আছে, আমাদের পেইডও আছে। ফ্রিতে কিভাবে লিড কালেক্ট করতে হয়, লিড নিতে হয় সেগুলো আমি দেখাবো। এখান থেকে আ পেইড কিভাবে, অর্থাৎ টুলস গুলো প্রিমিয়াম টুলস দিয়ে কিভাবে কাজ করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে কয়েকটা টুলস এর কাজই আমি আপনাদেরকে দেখাবো। এরপরে এসে আমাদেরকে এখান থেকে লিড জেনারেশন আ আ ওয়েব স্ক্রিপিং টুলস এবং লিড জেনারেশন টুলস এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখানে আমি বেশ কয়েকটা টুলস এর কথা এখানে বলেছি, এবং ফ্রি এবং পেইড টুলস সবকিছু আমি এখানে বলেছি। এটা বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। যদি আপনি ১ম অবস্থায় শুরু করেন এবং ফ্রিতে টুলস আপনি কিন্তু অনেক ভালো, ভালো কাজ করতে পারবেন, এবং সেটার লিস্টও আমি আপনাদেরকে দিয়ে দিব যে কোন টুলসে আপনি কত পরিমাণ লিড কালেক্ট করতে পারবেন ফ্রিতে, এবং আ কয়েকটা টুলস মিলিয়ে আপনি বেশ ভালোই কাজ করতে পারবেন। সে টুলস গুলো আমি আপনাদেরকে লিস্ট গুলো দিয়ে দিব, এবং প্রত্যেকটা টুলস এর ব্যবহার বিধি আমি এখানে দেখিয়ে দিব। এরপরে আসি B2B লিড জেনারেশন উইথ লিঙ্কডইন। অর্থাৎ লিঙ্কডইনটা হচ্ছে প্রফেশনালদের আড্ডাখানা। আ আমাদের বাংলাদেশে যেমন ফেসবুক সবচেয়ে জনপ্রিয়, কিন্তু ফেসবুকে এখানে বিজনেসম্যান কম। তো বিজনেসম্যান হচ্ছে সবচেয়ে বেশি থাকে হচ্ছে লিঙ্কডইন এ, যেখানে কাজ বেশি পাওয়া যায়। যেমন এখানে আপনি যদি একটা ভালো প্রোফাইল তৈরি করেন, সে প্রোফাইলে এখানে আ জব পেতে পারেন, এখানে প্রজেক্ট পেতে পারেন। আপনি খুব ভালো, ভালো প্রজেক্ট এখান থেকে পেতে পারেন, বা ইন্টারন্যাশনালি জব করতে চান সেটাও এখান থেকে খুব ভালোভাবে করতে পারেন। তো এখানে প্রচুর পরিমাণে এখানে জব আছে, আ প্রজেক্ট আছে। আপনি এখানে ফ্রিল্যান্সিং করতে চাইলে এখান থেকে নিতে পারেন। তো তাদের ওই যে বায়ারদেরকে, LinkedIn এ বায়ারদেরকে আমরা খুঁজে বের করব, এবং সেখান থেকে আমরা ক্লিকেই খুব সহজেই হাজার, হাজার ইমেইল, হাজার, হাজার এখান থেকে ডিসিশন মেকার, কোম্পানির যে মালিক, কোম্পানির যে আ এখান থেকে আ ডিসিশন মেকার আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। তাদের কাছে আমরা কাজ পাবো। তো কাদের কাছে কাজ পেতে হবে সেই ধরনের লিড গুলো আমরা এখান থেকে নিব। B2B লিড, B2BC এই সবকিছু আমরা এখান থেকে দেখব। এখান থেকে প্রিমিয়াম কোর পারচেজ ফর ফ্রি, অর্থাৎ যে এখান থেকে দেখেন অ্যাপোলো আইও প্রিমিয়াম টুলস, এটা একটা টুলস, যে টুলসটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়। তো এই টুলসটা আমি সাধারণত ইন্টারনেটে যাবে এটা, আমি যদিও এখান থেকে কেটে দিব। আ এটা কিভাবে ফ্রিতে ব্যবহার করতে হবে আমি সেটাও দেখিয়ে দিব এখানে। যে এই টুলসটা কিনতে হয়। কিন্তু না কিনে কিভাবে ফ্রিতে ব্যবহার করবেন, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর আছে এখান থেকে জিরো বাউন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে ফ্রিতে, মানে পারচেজ করতে, মানে পারচেজ না করে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি এখানে দেখিয়ে দিব। আ আমি আরেকবার আপনাদেরকে বলছি যে আপনারা ক্লাসে নিয়মিত থাকার চেষ্টা করবেন। কারণ হচ্ছে এই ক্লাসগুলোই অনলাইনে দেওয়া সম্ভব হবে না। কারণ অনলাইনে এই জিনিসগুলো দিলে হচ্ছে দেওয়া যায় না। যেগুলো সাধারণত আ রুলস অ্যান্ড আ রুলস এর সঙ্গে যাবে না। যেহেতু এটা আমি পেইড টুলস টা ফ্রিতে ব্যবহার করাটা আমি দেখাবো। তো এটা আ লিগালি হবে না ইন্টারনেটে দেওয়া। তো আমি ওখানে দিব না। আপনারা লাইভ ক্লাসে জয়েন করবেন, লাইভ ক্লাসেই দেখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের এখান থেকে এই যে আমরা যে কাজগুলো শিখবো এখান থেকে, এই কাজগুলো কিভাবে মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ পেতে হয়। আমি এখান থেকে মার্কেট প্লেস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে ওইটার উপর গিগ কিভাবে তৈরি করতে হয়, ফাইবার এ গিগ কিভাবে তৈরি করতে হয়, ওইটা গিগটা কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে এসইও করতে হয়, সেই জিনিসগুলো আমি এখান থেকে দেখিয়ে দিব।